খালেদ সাইফুল্লাহ আপনি লিখেছেন, মাথার চুল রাখার সুন্নাহসম্মত পদ্ধতি কি? বাবরি চুল রাখা কি সুন্নত? বাবরি রাখার কি নির্দিষ্ট কোনো বয়স আছে? মাথার চুল রাখার সুন্নাহসম্মত পদ্ধতি হলো, সেটি তিনভাবেই আমরা রাখবো, হয় জুম্মা, না হলে লিম্মা, না হলে ওয়ফরা, কান পর্যন্ত, কাঁধ পর্যন্ত, অথবা কান পর্যন্ত, অথবা কাঁধের মাঝামাঝি পর্যন্ত, অথবা পুরা কাঁধ পর্যন্ত। তিন ভাবের যে কোনো একভাবে, অর্থাৎ তিনটা মাপের যে কোনো এক মাপে আমরা বড় করে চুল রাখবো, এটি হলো সুন্নাহ। এছাড়া পুরো মাথার চুলকে সমান করে কাটা, এটা হলো জায়েজ, এটা আমরা করতে পারি চাইলে। আর কোথাও বড়, কোথাও ছোট, বিভিন্ন রকমের, কোথাও ছেঁচে ফেলা, কোথাও বড় চুল রাখা, এরকম বিভিন্ন মানে ঢঙে যে চুল আজকাল রাখতে দেখা যায়, এটা কাজা বলা হয়েছে হাদিসের ভাষায়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা পদ্ধতিতে চুল রাখতে নিষেধ করেছেন। আর বাবরি চুল রাখার জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই যে এই বয়সের আগে বাবরি চুল রাখা যাবে না, এমন কোনো কথা নেই। সাদিক রহমান আপনি লিখেছেন, গোসল ফরজ হওয়ার পর পানি ব্যবহারের সমস্যা হলে তায়াম্মুম করে কি নামাজ পড়া যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। গোসল ফরজ হওয়ার পর পানি ব্যবহার যদি অসুবিধা হয়, পানি ব্যবহার করার মতো পরিস্থিতি না থাকে, শারীরিক কারণে বা নানা কারণে গরম পানি ব্যবহার করার মতো যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করে ফরজ গোসল হলেও সেই ফরজ গোসলের কাজ তায়াম্মুম দিবে এবং তাতে নামাজ পড়া যাবে। ধরুন স্বপ্নদোষ হয়ে গেল, গোসল ফরজ হয়ে গেল, কিন্তু পানি ব্যবহার করে গোসল করা সম্ভব নয়, তাহলে এই অবস্থায় তিনি তায়াম্মুম করলে এই তায়াম্মুম যেমন ওযুর কাজ দিতে, তেমন ফরজ গোসলেরও কাজ দিবে।